আমরা তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই করে ফর্মাল চার্জ প্রস্তুত করছি। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা দেখিয়েছি যে ইতোমধ্যে প্রায় 25 জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে বিচার চলমান আছে। এর মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের বিচার শেষে রায় প্রদানও করেছে। আর 13 জন আসামির বিরুদ্ধে তদন্ত এখনো অব্যাহত আছে। তার মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আমাদের হাতে আসছে। আমরা তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই করে ফর্মাল চার্জ প্রস্তুত করছি। এই মামলায় আমরা আরও 3 মাসের জন্য সময় বর্ধিত আবেদন করেছিলাম, যেন সকল তদন্ত একসাথে আমরা শেষ করে ফেলতে পারি। ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করে 17ই সেপ্টেম্বর 2026 তারিখে এই মামলার পরবর্তী দিন ধার্য করেছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এই মামলায় যাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে দাখিল করা হয়েছে সেই 23 জনের নাম আমরা ট্রাইব্যুনালে বলেছি যে তাদেরকে যেন এই মামলা থেকে স্ট্রাইক আউট করে দেওয়া হয়, কারণ তাদের বিরুদ্ধে অন্যান্য মামলা চলমান আছে। ট্রাইব্যুনাল সেই আবেদনও মঞ্জুর করে তাদেরকে এই মামলায় হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দান করেছে। এই মামলায় তাদের আর সম্পৃক্ততা থাকছে না। এর মধ্যে বেশ কয়েকটি জামিন আবেদন এই ট্রাইব্যুনালে আজকে ওনারা দাখিল করেছিলেন। ওনারা বলতে চাচ্ছেন যে আইনের একটি বিধিতে বলা আছে যে তদন্ত যদি 1 বছরের বেশি চলমান থাকে তাহলে এই মামলার আসামিরা জামিন পেতে পারে। এই গ্রাউন্ডে ওনারা আজকে বেশ কয়েকটি পিটিশন দাখিল করেছিলেন। তার মধ্যে কয়েকটি পিটিশনে আমরা দেখিয়েছি যে তাদের বিরুদ্ধে অলরেডি তদন্ত প্রতিবেদন আমাদের হাতে চলে এসছে এবং ফর্মাল চার্জ আমরা রেডি করছি। অতএব তদন্ত প্রতিবেদনের ওই শর্ত তাদের জন্য আর প্রযোজ্য হচ্ছে না। আরও কয়েকজনের বিরুদ্ধে যেটা জামিন আবেদন ছিল তাদের তদন্ত প্রতিবেদন আমরা এখনো হাতে পাইনি। এই ব্যাপারে আমরা প্রসিকিউশন থেকে দেখিয়েছি যে যেহেতু এটি একটি বড় মামলা, 45 জন আসামি, তার মধ্যে বেশ অল্প কয়েকজন বাদে আর সবার ফর্মাল চার্জ দেওয়া হয়েছে। এই যে লম্বা সময় ধরে বিভিন্ন তদন্ত প্রতিবেদন দাখিল করা, ফর্মাল চার্জ দাখিল করা, সারা বাংলাদেশে যেহেতু ঘটনাস্থল এবং জুলাই 24-এর গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা এবং হতাহতের সংখ্যা অসংখ্য, এই কারণে তদন্তে একটু বেশি সময় লাগছে। এই যে দুজনের বিরুদ্ধে ওনারা আজকে জামিন আবেদন করেছিলেন তাদেরকে এই মাসেই ইন্টারোগেট করা হয়েছে তদন্ত সংস্থায়। আমরা আর 15 দিনের সময় চেয়েছি যে এই 15 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবেদন দাখিল করব এবং সেটি ট্রাইব্যুনাল 2 সপ্তাহ সময় দিয়ে আগামী 17/9/2026 তারিখে এই জামিন আবেদন শুনানি অথবা তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যদি প্রস্তুত হয়ে থাকে সেটা দাখিলের জন্য জানেন যে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও গত ফ্যাসিস্ট রেজিমে গুম হয়েছিলেন এবং তাকে ভারতে নির্বাসিত করা হয়েছিল। এই ঘটনা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে একটি মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করেছি এবং সেই মর্মে আমরা তদন্ত করছি। তদন্তে প্রাথমিকভাবে এই মামলার অন্যতম আসামি জনাব জিয়াউল হাসানের বিরুদ্ধে প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই মামলার তদন্ত অব্যাহত আছে।